একজন বেঈমান যার নাম উকবা ইবনে আবি মুঈত। ওনার স্বভাব ছিল সফর থেকে যখনই উনি বাসায় ফিরতেন, মক্কায় আসতেন, তিনি আয়োজন করতেন, অনুষ্ঠান করতেন, দাওয়াত দিতেন, সব বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াইতেন। এটা ওনার প্রতিদিন প্রত্যেক সফরের একটা নিয়ম ছিল। এই পাপিষ্টের নাম হলো উকবা ইবনে আবি মুঈত। নাম মনে রাখবেন, হাসরের দিনে এর চিনতে পারবেন। উকবা ইবনে আবি মুঈত ও যখনই কোনো সফর থেকে বাড়িতে আসতো, সব মক্কার বড় বড় নেতাদেরকে দাওয়াত দিয়ে তিনি খাওয়াইতেন, অনুষ্ঠান করতেন। তো একদিন ঘটনাক্রমে দাওয়াত দিতে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে পড়ে গেছে, তার সাথে আরো কাফেররা আছে, কথাবার্তা চলতেছে। ওই মজলিসে গিয়া যখন তিনি দাওয়াত দিলেন, ঘটনাক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের আত্মমর্যাদা রক্ষা করার জন্য তাকেও দাওয়াত দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি তো বেঈমান, তারপর তোমার দাওয়াত আমি কবুল করলাম, ঠিক আছে, আমি সময় মতো হাজির হয়ে যাব। আল্লাহ রাসূল কাফেরদের সঙ্গে তার অনুষ্ঠানে হাজির হয়ে যখন গেলেন, খাবার দেওয়া হলো, রাসূলের সামনেও খাবার দিলেন উকবা ইবনে আবি মুঈত। সবাইকে যখন খাবার দেওয়া শেষ, রাসূলের সামনে যখন খাবার দিয়ে দিলেন, আল্লাহ রাসূল শর্ত জুড়ে দিলেন, তোমার খাবার আমি খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি কালিমা না পড়বা। তুমি যতক্ষণ পর্যন্ত কালিমা না পড়বা ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। তো তদানীন্তন সময় বেঈমান হইল, মানুষের তো একটা আত্মমর্যাদা আছে। তো এই জন্য চিন্তা করলো, এত বড় মজলিসের মধ্যে যদি মুহাম্মদ খাবার না খায়, আমার প্রেস্টিজে লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়া শেষ, আল্লাহ রাসূল সরল মনে খাবার খাইলেন, খাবার খেয়ে চলে আসলেন। এদিকে উকবা ইবনে আবি মুঈতের বন্ধু ছিল উবাই ইবনে খালফ, আরেক পাপিষ্ঠ, পুরো ছিল বন্ধুত্ব। ওই বন্ধু যখন উবাই ইবনে খালফ এই আওয়াজ শুনছে যে তার বন্ধু উকবা ইবনে আবি মুঈত ও কালিমা পয়রা বেঈমান হয়ে গেছে, সাথে সাথে ওটাকে তাকে বলল, তুমি যদি মুহাম্মাদের ধর্ম না ছেড়ে দাও, তাইলে আজকের থেকে সম্পূর্ণ তোমার বন্ধুত্ব ক্লোজ। উকবা ইবনে আবি মুঈত বললে, আরে না, আমি তো মনে প্রাণে বিশ্বাস করে কালিমা পড়ি নাই, শুধু মুহাম্মাদের মনোরঞ্জনের জন্য, খাবার যাতে খায় এজন্যই আমি কালিমা পড়েছি। উবাই ইবনে খালফ বলে, না, এ কথা আমি বিশ্বাস করি না। এই পাপিষ্ঠ বলে তার বন্ধু উকবা ইবনে আবি মুঈতকে ডেকে বলে, যদি মুহাম্মাদের চেহারার মধ্যে যদি থুথু মারতে পারো, আর মুহাম্মাদের ঘাড়ের ভিতরে যদি তুই কদম দিয়া লাথি মারতে পারো, তাইলে আমি উবাই ইবনে খালফ বিশ্বাস করব তুই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করো নাই। নাউযুবিল্লাহ। এই পাপিষ্ঠ উকবা ইবনে আবি মুঈত নামটা মনে রাখবেন, হাসরের দিনে ওর কি অবস্থা হবে আল্লাহ আয়াতে বলে দিয়েছেন। এই উকবা ইবনে আবি মুঈত বলে, হ্যাঁ বন্ধু, তোমার বন্ধুত্ব ঠিক রাখার জন্য আমি মুহাম্মাদের গাড়ির উপরে আমি কদম দিয়ে লাথি মারবো আর থুথু মেরে দিব। নাউযুবিল্লাহ। যেই বন্ধু মুহাম্মাদের শরীর মোবারকের উপরে মশা মাছি পড়া সম্পূর্ণ হারাম, এমন ব্যক্তি এমন পুত পবিত্র শরীরের ভিতরে থুথু মারবে, কত বড় কলিজা। আল্লাহ রাসূল এক জায়গায় নামাজ পড়তেছেন, উকবা ইবনে আবি মুঈত পাপিষ্ঠ চলে যায়, আল্লাহ রাসূলের ঘাড়ের উপরে কদমটা দিয়ে একটা লাথি মেরে দেয়। এরপরে আল্লাহ রাসূলের চেহারার উপরে থুথু মেরে দেয়। কেউ কেউ তাফসীরে লিখেছে, উকবা ইবনে আবি মুঈত যখন থুথু মারে, ওই থুথু পয়গম্বরের চেহারায় লাগে নাই, থুতুরি টান চলে এসেছে
আরে কার গায়ে তুই থুতু মারতেছো? এমন নবী, যেই নবী সার্বক্ষণিক উম্মতের জন্য কান্না করতেছে। তাফসীরে এসেছে ওই থুতু যখন উকবা ইবনে আবী মুইত মেরে দেয়, সাথে সাথে থুতু রিটার্ন ফিরে এসে তার চেহারা দুই গালে লেগে যায় এবং সাথে সাথে তার গাল পুড়ে ছাই হয়ে যায়। হাসরের দিনে উকবা ইবনে আবী মুইত এই পুরা গাল নিয়ে উঠবে, মরণ পর্যন্ত তার এই অবস্থায় ছিল। ওখান থেকে যখন সে চলে আসে, আল্লাহর রাসূল নামাজ শেষ করে একটা ধ্বনি দেয়, এই তোর কদম দিয়ে আমার ঘাড়ের উপরে লাথি লাগাইছো, জানো না আমি কোন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত? তুই যা, তুই শোন, কিছুদিন পরে তোর ঘাড়ের উপরে আমি তরবারি দিয়ে আঘাত করব। কথা ঠিকই, বদরের যুদ্ধে এই উকবা ইবনে আবী মুইত যখন অংশগ্রহণ করে, আল্লাহর রাসূল নিজ হাতে তাকে হত্যা করে ফেলে। ফুরকান 25, 26, 27, 28, 29, 30 মাত্র 5টি আয়াতের তেলাওয়াত আমি আপনাদের সামনে করেছি। সময় যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, আপনারা সময় দেন, এই আয়াতের উপরে অল্প কিছু কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। বাকি আল্লাহ তাআলা তৌফিক না দিলে কোনো জিনিসই সম্ভব না। আজকের আমরা নিয়ত করেছি সারা রাত ইবাদত করব, কিন্তু যদি আল্লাহ তাআলা তৌফিক না দেন সম্ভব না। এজন্য সব সময় ইবাদত করতে পারা, এটা মনে করতে হবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে তৌফিক দেওয়া হয়েছে, এজন্য আমার দ্বারা ইবাদত করা সম্ভব। তো আলোচনায় ঢোকার আগেই দুই একটা কথা আপনাদের কাছে জিজ্ঞাসা করে নেই। তা হচ্ছে, সাধারণ প্রশ্ন, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? সুন্দর করে বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের বাসস্থান দিচ্ছেন কে? খাবারের ব্যবস্থা করছেন কে? স্ত্রী সন্তান কে দিয়েছেন? এতে কোনো সন্দেহ আছে? আমাদের হায়াত মওত কে দিয়েছেন? তাকদীর সব আল্লাহ দিয়েছেন। তাহলে মানুষের কোন কাজ করলে কল্যাণ হবে, কোন কাজ করলে অকল্যাণ হবে, এইটা জানেন কে? ভালো করে বুঝেন। মানুষ সৃষ্টি করছেন কে? খাবারের ব্যবস্থা করছেন কে? হায়াত মওত কে দিয়েছেন? বাসস্থান, সূর্যের আলো চাঁদের আলো কে দিয়েছেন? সব আল্লাহ দিয়েছেন। এতে কোনো সন্দেহ আছে আপনার? এটা যদি কোনো সন্দেহ না থাকে, তাহলে এবারে জবাব দেন, মানুষ কোন কাজ করলে তার কল্যাণ হবে, কোন কাজ করার দ্বারা তার অমঙ্গল হবে, এটা জানেন কি? বুঝেন না মনে এখন কথা? কোন কাজ মানুষ করলে তার জীবনে কল্যাণ আসবে, কোন কাজ করলে মানুষের ধ্বংস আসবে, এটা জানেন কি? এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলেন, যারা আমার বান্দা হয়ে যাবে তাদের কোনো অমঙ্গল হবে না। যারা আমার বান্দা হয়ে যাবে, বান্দা মানে দাসত্ব, দাস, অর্থাৎ আমার হুকুম যারা মানবা তারা আমার বান্দা। বলেন, আল্লাহর হুকুম যারা মানবে তারা আল্লাহর বান্দা। আর যারা মানবে না, আল্লাহ তাআলা বলেছেন নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, রোজা না রাখলে জাহান্নামে যেতে হবে। বিধান দিয়েছেন কে বলেন? আল্লাহর বিধান মানার মধ্যেই মানুষের কল্যাণ। বলেন, আল্লাহর বিধান মানার মধ্যেই, বুঝে শুনে উত্তর দিবেন, আল্লাহর বিধান মানার মধ্যেই মানুষের
যদি না মানে, এটা স্পষ্ট তো, হ্যাঁ? যদি আল্লাহর বিধান অনুযায়ী বান্দা না চলে তাইলে অকল্যাণ, অমঙ্গল, ধ্বংস আসবে। এ কথা ঠিক। আল্লাহ তাআলার হুকুম মোতাবেক যতদিন মানুষ চলবে, জিন জাতি চলবে, ততদিন সব ঠিক থাকবে। আর যখনই মানুষ নিজের থেকে নিয়ম বানায়া নিজেকে চালাবে, জাতিকে চালানোর চেষ্টা করবে, তখনই মুসিবত। কথা ঠিক। আচ্ছা, একটা জিনিস আমার খুব আশ্চর্য লাগে যে মানুষ বানাইলো আল্লাহ, মানুষের খাবারের ব্যবস্থা করলো আল্লাহ, থাকার ব্যবস্থা করলো আল্লাহ, হায়াত দিল আল্লাহ, নামত দিল আল্লাহ, স্ত্রী সন্তান, টাকা পয়সা, অর্থ করি, যোগ্যতা, হিম্মত, সাহস, শক্তি সব দিয়েছেন আল্লাহ। ওই আল্লাহ কি জানেন না কোন কাজ করলে বান্দার কল্যাণ হবে, কোন কাজ করলে বান্দার অমঙ্গল হবে? আল্লাহ কি জানেন না? তাহলে যতদিন পর্যন্ত এই পৃথিবীতে মানুষ আল্লাহর হুকুম, আল্লাহর আইন মেনে নিজেদেরকে পরিচালিত করবে, ততদিন আসমান থেকে খাস রহমত জমিনে বর্ষণ হতে থাকবে। আর যখনই মানুষ নিজের আইন নিজে বানায়া নিজের মতো করে চলার চেষ্টা করবে, আল্লাহর আইন তোয়াক্কা করবে না, আল্লাহর হুকুম মানবে না, তখন আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে গজব আসতে থাকবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আসবে? তখন গজব আসবে। এখন বলেন, আমরা আমাদের সমালোচনাই করি, আমরা কি আল্লাহ তাআলার হুকুম পুঙ্খানুপুঙ্খভাবে মানতেছি? তাহলে শান্তি আসবে কেমনে? এই যে রোজা আসতেছে, আর 13-14 দিন পরে রোজা, বলেন সবাই রোজা রাখবে? আর আমরা তো রাখবো, আমরা তো রাখবো ইনশাআল্লাহ। যারা রাখবে না বলেন, তারাও তো মুসলমান, দিন শেষে তারাও তো বলবে আমরা মুসলমান, তাই না? বলেন, তারা যারা রোজা রাখবে না তারা কি আল্লাহ তাআলার হুকুম মানতেছে? তাহলে শান্তি আসবে কিভাবে? তো এই কথা ধরে আমি এইটা বুঝাইলাম যে মানুষ বানাইলো আল্লাহ, এ কথা সত্য, হায়াত দিছেন এটাও সত্য, বাসস্থান দিছেন এটাও সত্য, রিজিকের ব্যবস্থা করছে এটাও সত্য। সবই যদি সত্য হয়, আখিরাতের বেলায় আমরা দুর্বল কেন? পরকালের বিশ্বাসের ব্যাপারে আমরা কেন দুর্বল? পরকালটা কেন আমাদের বিশ্বাসে আসতে চায় না? আমি এটাই বোঝানোর জন্য ওই কথাগুলো টানলাম যে সব কিছু যদি সত্য হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাকে বানাইছেন এটাও সত্য, রিজিক দিতেছেন এটাও সত্য, হায়াত দিছেন এটাও সত্য, দুনিয়াতে থাকার ব্যবস্থা করেছেন, এত সুন্দর আয়োজন করেছেন, এটা যদি সত্য হয়, তাহলে পরকালের বেলায় আমার কেন অবিশ্বাস? পরকালের বেলায় আমি কেন এত দুর্বল? কথা ঠিক না? ঠিক। আজকের আমরা বলেন, আমরা কি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ি? আমাদের কথাই বলি, আমরা আমাদের সমালোচনাই করি। আমরা কি ঠিক মতন আল্লাহ তাআলার হুকুম মানতেছি? তাহলে শান্তি কিভাবে আসবে? অথচ আল্লাহ তাআলা জায়গায় জায়গায় পরকাল সম্পর্কে সতর্ক করেছেন, যদি আমার হুকুম তোমরা না মানো তাহলে পরকালে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে, কঠিন থেকে কঠিন। এইখানে এসে আমরা দুর্বল, এখানে আমাদের বিশ্বাস আসতে চায় না। এখানে মাঝখানে বেড়া হয়েছে শয়তান। বলেন কে? আখিরাতের বেলায় আমরা দুর্বল কেন? মাঝখানে বেড়া, আমাদের শত্রু হলো, চিরন্তন শত্রু হলো শয়তান। ওই আখিরাত মুখী থেকে দুনিয়ামুখী আমাদেরকে করে দিতেছে, যার কারণে আল্লাহর হুকুম যখন আমাদের সামনে আসে আমরা এটা পালন করতে পারি না। শয়তান আমাদের ফাঁদে ফালায় দিছে, ওইভাবে আমরা করতেছি, সময় নষ্ট করতেছি, ইবাদতের দাঁড় না, যার কারণে পদে পদে আমাদের লাঞ্ছনা, পদে পদে আমাদের অশান্তি শুধু আসতেছে। কথা ঠিক না? ঠিক। তো আল্লাহ তাআলা একটা দিন স্মরণ করায়া দিতে গিয়া আল্লাহ লম্বা কয়েকটা কথা এখানে টানছেন। ওই কথাগুলো বোঝানোর জন্যই আমি এতক্ষণ কথাগুলো বললাম। একটা দিন, দিন মানে সময়, একটা সময়ের কথা বলেছেন, সময়।
এজন্য আজকের আলোচনার শুরুতে বলছি সময় খুব দামি। একটা সময় আল্লাহ স্মরণ করে দিতেছেন আমাদের। এই সময়টার আরবিতে বলা হয় ইয়াউম, দিন। আর দিন মানেই তো সময়। দিন, দিন রাত কয় ঘন্টা? এটা সময় অতিবাহিত হইতেছে না? ওইটা এই দুনিয়াতে দিন এবং রাত যেমন সময় 24 ঘন্টার, ঠিক আল্লাহ তাআলা একটা দিনকে স্মরণ করে দিতেছেন, একটা সময়। সেটা হলো আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর সময়। আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর। আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হয়েছে আখিরাত সম্পর্কে। রাসূল আলোচনা করতেছেন। আলোচনা করতে গিয়ে রাসূল বলেন যে হাসরের একদিন দুনিয়ার 50,000 বছর। বলেন হাসরের একদিন, ভালো করে খেয়াল করেন, হাসরের একদিন দুনিয়ার 50,000 বছর। এই যে সময়টা একদিন, জিনিসটা বুঝেন। আখেরাতে রাতও নাই, রাত নাই। আখেরাতে রাত নাই, কারণ কষ্টের পরে না রাত আসে। কষ্ট লাঘবের জন্য আল্লাহ দুনিয়াতে রাত দিয়েছেন। সারাদিন আমরা কাজ করি, রাত্রে ঘুমাই, সকালে আবার ফুরফুরে মেজাজ। কথা ঠিক না বেঠিক? এই রাতটা এই জন্য দিয়েছেন। বহু কারণ আল্লাহ বলছেন রাত কিসের জন্য দিয়েছেন, সেদিকে আমি যাব না। আমি বুঝাইতে চাই সময় আখেরাতের একদিন দুনিয়ার, বলেন বলেন, আখেরাতের একদিন দুনিয়ার 50। রাসূল এই কথা বলতে গিয়া বলেন যে এই যে 50,000 বছর সময়, এটা হবে কাফেরদের জন্য, আল্লাহর নাফরমান, বেঈমান, নাস্তিক, মুরতাদ, এদের জন্য এই সময়। এরপরে রাসূল আলোচনা করতে গিয়া কসম করে বলেন যে রবের কুদরতি হাতে আমার জান, সেই রবের কসম, ওই হাসরের যে দুনিয়ার 50,000 বছরের যে সমান একদিন হবে হাসরের, ওই দিনটা এত লম্বা, এই লম্বা সময়টাও একজন মুমিনের জন্য, রাসূল কসম করে বলেন একজন মুমিনের জন্য এত লম্বা সময়টা হবে ফরজ নামাজ 4 রাকাত পড়তে যতটুকু সময় লাগে। আজকের এসে আমরা পড়ছি না, মোটামুটি ধরেন 10 মিনিট, ধীরে সুস্থে পড়লে কয় মিনিট? 10 মিনিট। রাসূল কসম করে বলেন রবের নামে যে রবের কসম, এত লম্বা সময় যে দুনিয়ার 50,000 বছরের সময়টা একজন মুমিন, একজন বিশ্বাসী বান্দার জন্য ওই সময়টা হবে মাত্র ফরজ নামাজ 4 রাকাত পড়তে যতটুকু সময়, অতটুকু সময় তার কাছে মনে হবে। এবারে বলেন ওই দিন নাজাত পাবে কারা? বিশ্বাসীরা না অবিশ্বাসীরা? তাহলে পরকাল বলতে কিছু আছে, এটা কি বিশ্বাস হয়? যদি হয় তাহলে আলোচনা সামনে চলবে। আল্লাহ বলেন ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। আয়াতের অর্থ হলো যেদিন মেঘমালা সহ আসমান বিদীর্ণ হবে, ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা, ফেরেশতা সকল দলে দলে নামানো হবে। এগুলো প্রথম আয়াতের অর্থ। আল্লাহ বলেন যেদিন, যেদিন বলতে কোন দিন? ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিবস। রবের সামনে যেদিন সবাইকে হাজির করা হবে, সেই দিন আল্লাহ তাআলা স্মরণ করাইতে গিয়ে বলেন ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, যেদিন মেঘমালা সহ আসমান বিদীর্ণ হবে। কোন দিন? বলেন কোন দিন? যেদিন মানুষ সব দাঁড়িয়ে যাবে, যেদিন জিন জাতি সব দাঁড়িয়ে যাবে। কোথায় দাঁড়াবে? ওই জমিনে, পৃথিবীর জমিনটাই হবে হাসরের ময়দান। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জিন, এমনকি কীট পতঙ্গ, চতুষ্পদ হায়াওয়ান প্রাণী থেকে শুরু করে সব প্রাণীরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পরে
আল্লাহ আয়াতে বলেন ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, মেঘমালা সহ আসমান বিদীর্ণ হবে যেদিন। ওই দিন কোন দিন? তাফসীরে এসেছে, মুফাসসিরিনে কেরামে আয়াতের ব্যাখ্যায় বলেন যখন সব প্রাণীরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। এই কথা কি বিশ্বাস হয়? বলেন বিশ্বাস হয়? সব মানুষ যখন দাঁড়িয়ে থাকবে, হঠাৎ করে দেখা যাবে আসমান বিদীর্ণ হয়ে গেছে, মেঘমালা বিদীর্ণ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন প্রথম আসমান ভেঙ্গে, প্রথম আসমানে এত ফেরেশতা আছে আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। সব প্রথম আসমানের ফেরেশতারা কাতার বন্দী হয়ে হয়ে জমিনে অবতরণ করবে। জমিনে অবতরণ হয়, এই যে জমিনে মানুষ, জিন আর কীট পতঙ্গ এরা যারা দাঁড়িয়ে আছে চতুর্দিক থেকে বেষ্টনী দিবে, সব ফেরেশতারা কাতার বন্দী হয়। দেখেন না এক জায়গায় সভা হয়, চতুর্দিকে র‍্যাব বাহিনী দাঁড়িয়ে থাকে, দেখছেন না? ঠিক এইরকম দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলেন আকাশ ভেদ করে প্রথম আসমানের সব ফেরেশতারা নেমে আসবে। আসার সাথে সাথে জমিনওয়ালারা তাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কি আল্লাহকে দেখেছো? ফেরেশতারা জবাব দেবে না, আমরা আল্লাহকে দেখি নাই। সব যখন দাঁড়িয়ে থাকবে, এরপরে দ্বিতীয় আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, সেখান থেকেও ফেরেশতারা অবতরণ করবে। তাফসীরে এসেছে প্রথম আসমান থেকে জমিনে যত ফেরেশতারা অবতরণ করবে এর সমপরিমাণ, এর থেকে ডাবল ফেরেশতা ওই দ্বিতীয় আসমান থেকে জমিনে অবতরণ করবে। এরপরে তৃতীয় আসমানটা ভেদ হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে, সেখান থেকেও এর থেকেও বেশি ফেরেশতা অবতরণ করবে। এভাবে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এরপরে ষষ্ঠ আসমান, সপ্তম, 28টা ভেদ করে দলে দলে ফেরেশতা জমিনে চলে আসবে। এসে শুধু 7টা এরকম কাতার বন্দী হয়ে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলবে। মানুষ আর জিন জাতি অন্যান্য প্রাণীরা মাঝখানে অবস্থান করবে। বারবার পৃথিবীর মানুষ আর জিন জাতি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, এই তোমরা বলো তোমরা কি আল্লাহকে দেখেছো? কয় না, আমরা কেউই আল্লাহকে দেখি নাই। ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানুজিলা, এখানে আয়াতে যে আল্লাহ বলেন ওয়ানুজিলাল মালায়েকাতু তানজিলা, দলে দলে যে ফেরেশতা নামানো হবে, এই দলে দলে ফেরেশতাদের সাথে মেঘমালা ভেদ করে রব্বুল আলামিন জমিনে নেমে আসবে। আল্লাহ তাআলা যে জমিনে নেমে আসবেন, আল্লাহ তাআলার প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত যত ফেরেশতা জমিনে অবতরণ করবে, সমপরিমাণ এর থেকেও বেশি ফেরেশতা আল্লাহ তাআলার সাথে থাকবেন চতুর্দিকে। এক একজন ফেরেশতার দৈর্ঘ্য কত? তাফসীরে এসেছে পায়ের তলা থেকে পায়ের গিরা পর্যন্ত দূরত্ব হবে 500 বছরের দূর। পায়ের নলা থেকে পায়ের গিরা থেকে হাঁটু পর্যন্ত এক একজন ফেরেশতার দূরত্ব হবে 500 বছরের রাস্তা। হাঁটু থেকে নিয়ে কোমর পর্যন্ত এই এতটুক জায়গার মধ্যে দূরত্ব হবে 500 বছরের দূরত্বের পথ। এরপরে কোমর থেকে আপনার কণ্ঠনালী পর্যন্ত এক একজন ফেরেশতার দূরত্ব হবে 500 বছরের দূর। এরপরে কণ্ঠনালী থেকে ঘাড় পর্যন্ত, কান থেকে ঘাড় কাঁধ, এর দূরত্ব হবে 500 বছরের দূরত্বের পথ। এবারে চিন্তা করেন এক একজন ফেরেশতা কত বড়।
আল্লাহ তাআলা বলেন ওই দিন আল্লাহ তাআলা নিজ ফেরেশতা সহ জমিনে অবতরণ করবেন। এরপরে আল্লাহ বলেন আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লির-রহমান। সেদিন কোন দিন? ওই হাসরের দিন, যেদিন সম্পূর্ণ পরিপূর্ণ কর্তৃত্ব থাকবে লির-রহমান, দয়াময় আল্লাহ। ওই দিন কর্তৃত্ব থাকবে একমাত্র আল্লাহর, কোন নেতার থাকবে না, কোন শিল্পপতির থাকবে না, একমাত্র কর্তৃত্ব ক্ষমতা সবকিছু থাকবে কার? বলে আল্লাহ। বলেন সেদিন সম্পূর্ণ কর্তৃত্ব থাকবে আমার হাতে। আল্লাহ যখন নামবেন, আল্লাহর সাথে একজন ফেরেশতা আছেন জিবরাইল। জিবরাইলের বাম পাশে বহু দূরে জাহান্নাম থাকবে। জাহান্নামের হুঙ্কারের আওয়াজ হাসরবাসীরা যখন শুনবে, তারা পালানোর জন্য অস্থির হয়ে দৌড়াতে থাকবে। দৌড় দেওয়ার পরে গিয়ে দেখবে যে চতুর্দিক থেকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছে, কোথাও যাওয়ার কোনো কায়দা নাই, আবার রিটার্ন জায়গায় চলে আসবে। সব মানুষ কম্পমান হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ বলেন যারা বেঈমান, যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহর নাফরমানি করে করে যারা দিনটা কাটিয়ে দিয়েছে, এদের অবস্থা ওই দিন কেমন হবে? আল্লাহ বলেন ওই দিন ওয়াকানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। ও পয়গম্বর, ওই দিনটা কেমন হবে বেঈমানদের জন্য? ওই দিনটা হবে এমন কঠিন। আল্লাহ বলেন ওই দিন কাফেরদের জন্য ওই দিবসটা হবে ভয়ঙ্কর কঠিন। বলেন মানুষকে সৃষ্টি করেছেন? বলেন সবাই বলেন। মানুষ যদি আল্লাহ সৃষ্টি করেন, এই কথা যদি সত্য হয়, বেঈমানদের জন্য ওই দিনটা যে কঠিন হবে ওই আল্লাহই বলে দিয়েছেন। হাসরের দিনে বেঈমানদের জন্য হাসরের দিনটা হবে কঠিন। কেমন কঠিন হবে? ওই একটা দিন তাদের সময় থাকবে দুনিয়ার 50,000 বছর। আর একজন মুমিন, একজন বিশ্বাসী, একজন নামাজি, একজন মুত্তাকি, একজন তাকওয়ালা, এই ব্যক্তির জন্য ওই দিনটা হবে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময় হবে ওই হাসরের ওই সময়টা। বিশ্বাস হয়? কথা কার? কোন সন্দেহ আছে? এ কথা আমারও না, আপনারও না। কার কথা? আল্লাহ বলেন ওই দিনটা হবে কাফেরদের জন্য সবথেকে কঠিন দিন। এবারে চিন্তা করেন ওই দিনটা কেমন হবে। আল্লাহ বর্ণনা দেন কেমন হবে কাফেরদের ওই দিনটা। ওই দিবসে যখন সবাই হাজির, মুমিনরাও হাজির, বেঈমানরাও হাজির। আল্লাহ একাতে বলেন ও দুনিয়ার ইনসান আর জিন জাতি, যদি তোমরা পারো, যদি তোমাদের শক্তি থাকে, পৃথিবী থেকে পলায়ন করে ভেগে যাও, আমার রাজ্য ছেড়ে চলে যাও। বলেন আল্লাহর রাজ্য ছেড়ে চলে যাওয়া সম্ভব? কোথায় যাবেন? পৃথিবী চতুর্দিকে আল্লাহ সাগর দিয়ে আটকায় দিয়েছেন। কই যাবেন? যাওয়ার কোনো জায়গা নাই। পৃথিবীটা মানুষ চালায় সাময়িক সময়ের জন্য। নিজেকে মনে করে যে আমার হুকুম অনুযায়ী সারা বিশ্ব চলবে। এই মানুষটাও কিন্তু দুর্বল, ঠিক না বেঠি? ওই মানুষটাও দুর্বল। আল্লাহ বলেন হাসরের দিনটা কেমন কঠিন হবে কাফেরদের জন্য। কাফেররা ওই দিন নিজের আঙ্গুলগুলো কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলবে। আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা।
আয়াতের আলোচনায় ঢোকার আগে শানে নজরুল শোনেন। কাফিরদের, যারা দুনিয়ায় নামাজ পড়ে নাই, দুনিয়ায় রোজা রাখে নাই, তাকওয়া অবলম্বন করে নাই, আল্লাহকে ভয় করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর বিধান মোতাবেক নিজেকে চালাই নাই, চালানোর চেষ্টাও করে নাই, দুনিয়ার হুকুম, দুনিয়ার মানব রচিত আইন দিয়া যারা দুনিয়া শাসন করেছে, চলছে, ওদের অবস্থা ওই দিন কেমন হবে? একজন বেঈমান যার নাম উকবা ইবনে আবি মুঈত, ওনার স্বভাব ছিল সফর থেকে যখনই উনি বাসায় ফিরতেন, মক্কায় আসতেন, তিনি আয়োজন করতেন, অনুষ্ঠান করতেন, দাওয়াত দিতেন, সব বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াইতেন। এটা ওনার প্রতিদিন প্রত্যেক সফরের একটা নিয়ম ছিল। এই পাপিষ্টের নাম হলো উকবা ইবনে আবি মুঈত। নাম মনে রাখবেন, হাসরের দিনে এর চিনতে পারবেন। উকবা ইবনে আবি মুঈত ও যখনই কোন সফর থেকে বাড়িতে আসতো, সব মক্কার বড় বড় নেতাদেরকে দাওয়াত দিয়ে তিনি খাওয়াইতেন, অনুষ্ঠান করতেন। তো একদিন ঘটনাক্রমে দাওয়াত দিতে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে পড়ে গেছে, তার সাথে আরো কাফেররা আছে, কথাবার্তা চলতেছে। ওই মজলিসে গিয়া যখন তিনি দাওয়াত দিলেন, ঘটনাক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের আত্মমর্যাদা রক্ষা করার জন্য তাকেও দাওয়াত দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি তো বেঈমান, তারপর তোমার দাওয়াত আমি কবুল করলাম, ঠিক আছে, আমি সময় মতো হাজির হয়ে যাব। আল্লাহ রাসূল কাফেরদের সঙ্গে তার অনুষ্ঠানে হাজির হয়ে যখন গেলেন, খাবার দেওয়া হলো, রাসূলের সামনেও খাবার দিলেন উকবা ইবনে আবি মুঈত। সবাইকে যখন খাবার দেওয়া শেষ, রাসূলের সামনে যখন খাবার দিয়ে দিলেন, আল্লাহ রাসূল শর্ত জুড়ে দিলেন, তোমার খাবার আমি খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি কালিমা না পড়বা। তুমি যতক্ষণ পর্যন্ত কালিমা না পড়বা ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। তো তদানীন্তন সময় বেঈমান হইল, মানুষের তো একটা আত্মমর্যাদা আছে। তো এই জন্য চিন্তা করলো, এত বড় মজলিসের মধ্যে যদি মুহাম্মদ খাবার না খায়, আমার প্রেস্টিজে লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কালিমা পড়া শেষ, আল্লাহ রাসূল সরল মনে খাবার খাইলেন, খাবার খেয়ে চলে আসলেন। এদিকে উকবা ইবনে আবি মুঈতের বন্ধু ছিল উবাই ইবনে খালফ, আরেক পাপিষ্ঠ, পুরো ছিল বন্ধুত্ব। ওই বন্ধু যখন উবাই ইবনে খালফ এই আওয়াজ শুনছে যে তার বন্ধু উকবা ইবনে আবি মুঈত ও কালিমা পয়রা বেঈমান হয়ে গেছে, সাথে সাথে তাকে বলল, তুমি যদি মুহাম্মাদের ধর্ম না ছেড়ে দাও, তাইলে আজকের থেকে সম্পূর্ণ তোমার বন্ধুত্ব ক্লোজ। উকবা ইবনে আবি মুঈত বললে, আরে না, আমি তো মনে প্রাণে বিশ্বাস করে কালিমা পড়ি নাই, শুধু মুহাম্মাদের মনোরঞ্জনার জন্য, খাবার যাতে খায় এজন্যই আমি কালিমা পড়েছি। উবাই ইবনে খালফ বলে, না, এ কথা আমি বিশ্বাস করি না। এই পাপিষ্ঠ বলে তার বন্ধু উকবা ইবনে আবি মুঈতকে ডেকে বলে, যদি মুহাম্মাদের চেহারার মধ্যে যদি থুথু মারতে পারো, আর মুহাম্মাদের ঘাড়ের ভিতরে যদি তুই কদম দিয়া লাথি মারতে পারো, তাইলে আমি উবাই ইবনে খালফ বিশ্বাস করব তুই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করো নাই। নাউযুবিল্লাহ। এই পাপিষ্ঠ উকবা ইবনে আবি মুঈত নামটা মনে রাখবেন, হাসরের দিনে ওর কি অবস্থা হবে আল্লাহ আয়াতে বলে দিয়েছেন। এই উকবা ইবনে আবি মুঈত বলে, হ্যাঁ বন্ধু, তোমার বন্ধুত্ব ঠিক রাখার জন্য আমি মুহাম্মাদের গাড়ির উপরে আমি কদম দিয়া লাথি মারবো আর থুথু মেরে দিব। নাউযুবিল্লাহ। যেই বন্ধু মুহাম্মাদের শরীর মোবারকের উপরে মশা মাছি পড়া সম্পূর্ণ হারাম, এমন ব্যক্তি এমন পুত পবিত্র শরীরের ভিতরে থুথু মারবে, কত বড় কলিজা। আল্লাহ রাসূল এক জায়গায় নামাজ পড়তেছেন,
উকবা ইবনে আবি মুঈত পাপিষ্ঠ চলে যায়, আল্লাহ রাসূলের ঘাড়ের উপরে কদমটা দিয়ে একটা লাথি মেরে দেয়। এরপরে আল্লাহ রাসূলের চেহারার উপরে থুথু মেরে দেয়। কেউ কেউ তাফসীরে লিখেছে উকবা ইবনে আবি মুঈত যখন থুথু মারে, ওই থুথু পয়গম্বরের চেহারায় লাগে নাই, থুতুরি টান চলে এসেছে। আরে কার গায়ে তুই থুতু মারতেছো? এমন নবী, যেই নবী সার্বক্ষণিক উম্মতের জন্য কান্না করতেছে। তাফসীরে এসেছে ওই থুতু যখন উকবা ইবনে আবি মুঈত মেরে দেয়, সাথে সাথে থুতু রিটার্ন ফিরে এসে তার চেহারা দুই গালে লেগে যায় এবং সাথে সাথে তার গাল পুড়ে ছাই হয়ে যায়। হাসরের দিনে উকবা ইবনে আবি মুঈত এই পুরা গাল নিয়ে উঠবে, মরণ পর্যন্ত তার এই অবস্থায় ছিল। ওখান থেকে যখন সে চলে আসে, আল্লাহর রাসূল নামাজ শেষ করে একটা ধ্বনি দেয়, এই তোর কদম দিয়ে আমার ঘাড়ের উপরে লাথি লাগাইছো, জানো না আমি কোন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত? তুই যা, তুই শোন, কিছুদিন পরে তোর ঘাড়ের উপরে আমি তরবারি দিয়ে আঘাত করব। কথা ঠিকই, বদরের যুদ্ধে এই উকবা ইবনে আবি মুঈত যখন অংশগ্রহণ করে, আল্লাহর রাসূল নিজ হাতে তাকে হত্যা করে ফেলে। এবং তার বন্ধু, যে বন্ধুর ফাঁদে পড়ে আজকের যুবকরা পাপ করে, আছে না নাই? বন্ধু ব্যভিচারে লিপ্ত হয়, এজন্য তার সাথে আরো বন্ধুরা মিলে ব্যভিচারে লিপ্ত হয়, আছে না নাই? বন্ধুর ফাঁদে পড়ে যারা আজকের পাপ করতেছে, হাসরের দিনে এরাও উকবা ইবনে আবি মুঈত আর উবাই ইবনে খলফের মতন এরাও আফসোস করবে। তো বদরের যুদ্ধে উবাই ইবনে খলফ অংশগ্রহণ করেছিল। আল্লাহ রাসূল নিজের পক্ষ থেকে একটা বল্লম নিক্ষেপ করেছিল, এটার আঘাতেই পরবর্তীতে সেও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওই এই ঘটনাকে প্রসঙ্গ করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, ওই হাসরের দিনে জালেম তার হাত কামড়াবে। তাফসীরে আয়াতের ব্যাখ্যা এসেছে, উকবা ইবনে আবি মুঈত তার নিজের আঙ্গুলগুলো কামড়াইবে আর আফসোস করে একটা কথা বলবে। কি কথা বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সে আফসোস করে বলবে, হায় আমি যদি রসুলকে গ্রহণ করতাম, সাবিলা অর্থাৎ ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, রাসূলের সাথে সৎ পথ যদি আমি অবলম্বন করতাম, তাইলে আজকে আমার আঙ্গুল কামড়ানো লাগতো না। তাফসীরে এসেছে, হাতের শুরু থেকে আঙ্গুলের মাথা থেকে পুরা হাত সে কামড়িয়ে ফেলবে, আবার হাত ভালো হয়ে যাবে, আবার কামড়াবে, আবার হাত ভালো হয়ে যাবে, আবার কামড়াবে। যদিও আয়াত তার বেলায় নাজিল হয়েছে, কিন্তু পরোক্ষভাবে আয়াত সবার ক্ষেত্রেই ব্যবহৃত হবে। যারা রাসূলের সাথে এমন আচরণ করবে, তারাও হাসরের দিনে আঙ্গুল কামড়াবে। জালেমরা ওই দিন আঙ্গুল কামড়িয়ে খালি এটাই বলবে, কেন রাসূলের আদর্শ মানলাম না, কেন দাড়ি রাখলাম না, কেন টুপি পরলাম না, কেন সৎ পথে চললাম না, কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন দ্বীনের পথে চললাম না, কেন শুধু আফসোস করে করে আঙ্গুল কামড়িয়ে ছিঁড়ে ফেলবে আর বারবার বলবে, কেন রাসূলের পথ অনুসরণ করলাম না। শুধু কি এই কথা বলি শেষ করবে? কয় না, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। আফসোস করে বলবে,
কেন আমি অমুককে বন্ধু রূপে গ্রহণ করলাম? আহারে, আমি যদি তাকে বন্ধু রূপে গ্রহণ না করতাম, অর্থাৎ উকবা ইবনে আবি মুঈত বারবার এই কথা বলবে, উকবা ইবনে খলফকে আমি যদি বন্ধু রূপে গ্রহণ না করতাম, আমি তো ঈমান এনেছিলাম, কিন্তু আর ফাঁদে পড়ে আমি মুহাম্মাদের চেহারার উপরে থুতু মেরেছি, লাথি মেরেছি, আর আমি ধ্বংস হয়ে গেছি। আফসোস করে করে আঙ্গুলগুলো কামড়িয়ে ফেলবে। বলেন কথাগুলা কার? এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? দুনিয়াতে যারা জুলুম করবে, অত্যাচার করবে, হাসরের দিনে আল্লাহ বলে ওয়ায়াউমা ইয়াদুজ জালিম, জালিম তার হাত, নিজের হাত কামড়াবে, কামড়িয়ে ছিঁড়ে ফেলবে, আর বারবার শুধু আফসোস করে কথাই বলবে, কেন রাসূলের অনুসরণ করলাম না, কেন তার আদর্শ মানলাম না, কেন আল্লাহর হুকুম মানলাম না, বারবার একটাই কথা বলতে থাকবে। এরপরে আল্লাহ বলেন লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জানি, বলবে সেই তো আমাকে পথভ্রষ্ট করেছে। কোরআন আমার সামনে এসেছিল, কোরআন আসার পরে আমাকে সে বিভ্রান্ত করে ভিন্ন পথে নিয়ে গেছে। এজন্য এই আয়াত থেকে, আয়াতের দাবি এমন বন্ধু বানানো যাবে না যেই বন্ধু তোমাকে নামাজের দাওয়াত দেয় না, এমন ব্যক্তিকে বন্ধু বানানো যাবে না যে রোজার দাওয়াত দেয় না, এমন ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ করানো যাবে না যেই বন্ধু তোমাকে দ্বীনের দাওয়াত দেয় না। কথা ঠিক না ঠিক? বন্ধুর কারণে বন্ধু জাহান্নামে গেছে। দলিল উকবা ইবনে আবি মুঈত জাহান্নামে যাবে, উকবা ইবনে খলফের কারণে বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে সে খারাপ পথে চলে গেছে। ঠিক শুধু নিজে গুনাহ করি এমনটা না, বন্ধুর ফাঁদেও করে আমরা হাজার অপকর্ম করতেছি, এই বন্ধুই একদিন আমাকে জাহান্নামে নিয়ে যাবে। বন্ধু বানাতে হবে এমন ব্যক্তিকে যার সাথে চললে নিজের চরিত্র সুন্দর হয়ে যায়, যার সাথে চললে নিজের আদর্শ, নিজের চরিত্র সুন্দর হবে, সৎ পথে চলা যাবে। কথা ঠিক না ঠিক? বন্ধু এমন একজন হতে হবে যে হাসরের দিনে বন্ধুর উসিলায় যাতে জান্নাতে যেতে পারে। কিন্তু আমাদের সম্পর্ক যারা খারাপ, এদের সাথে আমাদের সম্পর্ক, নামাজ নাই, রোজা নাই, মেসওয়াক নাই, ওযু নাই, পবিত্রতা নাই, কিচ্ছু নাই, এদের সাথে আমাদের সম্পর্ক গভীর সম্পর্ক। নিজে খারাপ কাজ না করলেও বন্ধুর ফাঁদে পড়ে আমরা খারাপ কাজ করতেছি। এই বন্ধুই হবে হাসরের দিনে আমার জাহান্নামে যাওয়ার কারণ। বারবার একটা কথা বলি, শুধু আঙ্গুল কামড়িয়ে ছেড়ে ফেলবে, এটাই কি শেষ? এখানেই কি শেষ? না, হাসরের দিনে শুধু এটাই কামড়াইয়া, শুধু এই আঙ্গুল কামড়িয়ে আর হাত কামড়িয়ে শেষ হবে না, বরং এর পরবর্তী অবস্থা হলো ভয়ঙ্কর। আল্লাহ বলেন ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, শয়তান ওই দিন মানুষকে পরিত্যাগ করবে। আজকের শয়তানের ফাঁদে পড়ে শয়তান আমাদেরকে দিয়ে খারাপ কাজ করাইতেছে। নামাজ পড়বি না, সৎ পথে চলবি না, খারাপ বন্ধুদের সাথে আড্ডায় থাকবি, হাসরের দিনে এই শয়তানই আমাদেরকে পরিত্যাগ করে জাহান্নামে চলে যাবে। শয়তান তখন আমাদেরকে ধরা দিবে না। আল্লাহ বলেন ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, যেই শয়তান ফজরের সময় বলেছিল ফজর পড়ার দরকার নাই, ওই শয়তান কিন্তু হাসরের দিনে আমাদেরকে পরিত্যাগ করে চলে যাবে। আরে হাসরের দিনে তো বহুত দূরের কথা, আজকের যেই বন্ধুরে ছাড়া নিজে খায় নাই, ঘুমায় নাই, চলে নাই, আজকের যখন একজন আটকা পড়ছে, অপরাধী হয়ে আসামি হয়ে গেছে, তখন তার বন্ধুরে আগে বাজায় দেয়। কথা ঠিক না বেঠিক? এটা তো দুনিয়ার নিয়ম, তাহলে হাসরের অবস্থা কি হবে? এরপরে রাসূল আল্লাহর সামনে দাঁড়িয়ে একটা কথা বলবেন, এই কথা বলি আমি শেষ করতেছি। وقال الرسول يا ربي ان قوم اتخذوا هذا القرآن مهجورا, এই কথাটাই মনে রাখবেন খালি। আল্লাহর রাসূল আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন, হে রব, কোরআন তো আপনি দিয়েছিলেন, আমাকেও পাঠিয়েছিলেন, কিন্তু এই জাতি কোরআনকে পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছিল।
এই কোরআনের হুকুম বাস্তবায়ন করে নাই, নিজের জীবনেও করে নাই, রাষ্ট্রীয়ভাবে তো আরো দূরের কথা। এই কোরআন সে পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছিল, কখনো এই কোরআন খুলে সে দেখে নাই যে এই কোরআনের মধ্যে আপনি কি বলেছিলেন, কোন হুকুম বলেছিলেন, কি পালন করার দরকার ছিল, এই জাতি তা গ্রহণ করে না। আল্লাহ রসুল একটা কথা আল্লাহর সামনে বললে এটা বলেন গ্রহণ হবে নাকি হবে না? ওই দিন অবস্থা কি হবে এখন চিন্তা করেন। আমরা যারা কোরআনের হুকুম অনুযায়ী দিন যাপন করতেছি না, পালন করতেছি না, রসুল যখন বলবেন যে এই কোরআনও তার কাছে গিয়েছিল কিন্তু সে পরিত্যাজ্য, এটাকে কোনো সাবজেক্ট বানায় নাই। দুনিয়াটাকে যতটা সে সাবজেক্ট বানিয়েছিল, কোরআনের হুকুমটাকে সে নিজের জীবনে সাবজেক্ট মনে করে নাই, এটাকে সব সময় ফোর সাবজেক্ট হিসাবে রেখেছিল। আর দুনিয়ার সবকিছুকে সে ফার্স্ট ওয়ান সাবজেক্ট হিসাবে নিয়েছিল। এরকম কথা যদি রসুল যদি বলে, সেখানে আমাদের উপায় আছে? আমাদের উপায় আছে? এই আয়াতের ব্যাখ্যা ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা করেছেন, ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। হাসরের দিনে রব এবং ফেরেশতারা কাতারবন্দী হয়ে উপস্থিত হবেন। কাতারবন্দী হয়ে উপস্থিত হবেন। কাতারবন্দী হয়ে যখন উপস্থিত হবেন, তখন একদিকে জাহান্নাম থাকবে, জাহান্নামের গলার ভিতরে শিকল লাগানো থাকবে 70,000, এক একটা শিকলের ভিতরে 70,000 ফেরেশতা ধরা থাকবে। তো জাহান্নাম খালি চেষ্টা করবে নাফরমান বেঈমানদেরকে আক্রমণ করার জন্য। বারবার ফেরেশতারা টেনে ধরবে, কিন্তু টেনে রাখতে পারবে না, ছুটে যাবে, আবার ধরবে। ওই দিন কাফেররা শুধু আফসোস করবে। সম্মানিত উপস্থিতি, কথা এখানে শেষ করতে চাই, আমাদের যাতে ওই দিন আফসোস করা না লাগে, হায় রে কেন ফজর পড়ি নাই, কেন জোহর পড়ি নাই। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, সারা জীবনের এই শবে বরাতের আমল আর ফজরের 2 রাকাত ফরজ সমান হবে না, সমান হবে না, সমান হবে না। সারা জীবনের শবে বরাতের আমল ফজরের 2 রাকাত ফরজের সমান হবে না, হবে না, হবে না। বহু আল্লাহর বান্দারা আজকে মসজিদে হাজির হয়েছে যে আজকের ভাগ্যটারে বদলায়, এমন আমল করব ভাগ্য যাতে সারা বছরের জন্য বদলাই দেয়। আল্লাহ বান্দার থেকে আল্লাহ মনে হয় চালাক কম। কি সম্ভব? আল্লাহ কি বুঝে মনে হয় কম যে এই বান্দায় আজকের আসছে, আজকের ভাগ্যটারে যেহেতু লিপিবদ্ধ করা হবে, ঠিকঠাক করা হবে, আগামী 1 বছর কি খাইবো, কি করব না করব, এটা যাতে ভালো হয়, এই জন্য আজকের এমন আমল কর্ম যাতে সব আল্লাহ ঠিকঠাক কইরা দেয়। এরপরে ফজর নাই, যোহর নাই, আসর নাই, রোজা নাই, নামাজ নাই, পাক পবিত্রতা নাই, কোনো ইবাদতের খবর নাই, আবার শবে কদরের দিন হাজির। এরকম বান্দা আছে না নাই? খোদার কসম, 2 রাকাত ফজরের নামাজ সারা জীবনের শবে বরাতের সমতুল্য হবে না। আপনি সব শবে বরাত একসাথে করেন আর ফজরের 2 রাকাত একসাথে করলে হবে না, হবে না। এজন্য আসি সম্মানিত হাজিরিন, আজকে আসছেন আলহামদুলিল্লাহ, এইভাবে প্রতিদিন আসেন, প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে আসেন, যেখানেই থাকেন সেখানেই পড়ে নেন নামাজ। পুরা জমিনটা আল্লাহ মসজিদ বানায় দিয়েছেন, সুবহানাল্লাহ। পুরা জমিনটারে আল্লাহ তাআলা মসজিদ বানায় দিয়েছেন। শুধু শেষ নবীর উম্মতের হায়াত কম, ওরা যেখানে থাকবে সেখানেই সিজদা দিবে, আমি আল্লাহ কবুল করে নিব। অফিসে আছেন, ওখানে সিজদা লাগান, পবিত্র জায়গায়, আল্লাহ কবুল করে নিবে। তো যেখানেই থাকেন 2 রাকাত ফজর পড়েন, তারপরে যোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, এশা পড়েন। নফল পড়ে কোনো লাভ নেই। হ্যাঁ, লাভ আছে, আপনি খুঁটি আগে লাগান, এরপরে বেড়া দেন, তারপরে ফায়দা। কথা ঠিক না বেঠিক? এই বাংলা কথাটা বুঝেন তো, যে খুঁটি দেওয়ার পরে বেড়া দিলে ফায়দা। খুঁটি নাই, খালি বেড়া লাগায়, এই বেড়া থাকবে? তার নফল হইছে বেড়া আর ফরজ হইছে খুঁটি। খুঁটি আমার নাই, বিল্ডিং 20 তলা দিছি, খুঁটি একটাও দেইনি, খালি দেয়াল দেয় ঘুরে ঘুরে, আর 2 দিন পর ফিরে যায়, 2 দিন পর ফিরে যায়। আমাদের অবস্থা এটাই, খালি নফলের সময় দৌড়দি করেন, দৌড়দৌড়ি করেন, সমস্যা নাই, আরো উৎসাহ দিন, আমরাই তো উৎসাহ দিই। নফল তো লাগবে আমাদের, নফল করতে হবে, হ্যাঁ, তবে ফরজের পাশাপাশি। বলেন, ফরজের পাশাপাশি। কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে যে
নফলটারে এত গুরুত্ব আমরা দেই যার 4 আনা ফরজের বেলায় নাই। কথা ঠিক না বেঠিক? এজন্য আজকের দোয়া চাই, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা শুধু ভাগ্যের জন্য না, আজকের ইবাদত শুধু ভাগ্যের জন্য না, আরে ভাগ্য তো নির্ণয় হয়েই গেছে। সর্বপ্রথম আল্লাহ একটা কলম বানাইছেন। কি বানাইছেন? বলেন, কলম বানাইছেন। এই কলম দ্বারে বানানোর পরে কলমে আল্লাহরে বলছে, আল্লাহ এখন আমি কি করব? বলে সবকিছুর তাকদীর লেখো। ওই কলম কিন্তু আপনারও তাকদীর লিখে ফেলছে, আমারও তাকদীর লিখে ফেলেছে। জাফাল কলম, রাসূল বলেন কলমের ওই সবার তাকদীরও লেখা শেষ, কালিও শেষ, কলম বন্ধ হয়ে গেছে, শেষ, সবকিছুর তাকদীর আগেই লেখা হয়ে গেছে। এখন তাহলে বলবেন, তাহলে আমরা হাতটা গুটাইয়া একদম চুপচাপ বসে থাকি, যেহেতু সব তাকদীরই লিখে ফেলছে, খাবার দাবার ঘুম টুম সব ঠিক মতন আইসে পড়বো? না না না, আমাদের চেষ্টার কাজটা আল্লাহ তাআলা বাকি রাখছে। আমাদের চেষ্টা চালায় যেতে হবে, ভাগ্যই আমাকে নিয়ে যাবে আমার সৌভাগ্যের জায়গায়। কথা ঠিক না বেঠিক? রাসূল বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলবে সবাই জান্নাতে ঢুকবে। আবু হুরায়রা কয়, হুজুর এই কথাটা কি আমি শুনাই দেব? কথা সামনে যারে সাথে দেখা হয়, রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলবে সেই জান্নাতে যাবে, যে বলবে সেই জান্নাতে যাবে। ওমরের লাগে দেখা। ওমরের যখন এই কথা শুনছে আবু হুরায়রা থেকে, এক ঘুষি মেরে দিছে। ঘুষি এমন জোরে হিট হইছে, আবু হুরায়রা চিত হয়ে পড়ে গেছে। বুঝেন ওমর কেমন সাহাবী, আবার আবু হুরায়রাও কিন্তু কম না। এই সাহাবীরে ঘুষির ঠেলায় পড়ে গেছে। এবার দুইজনে হাজির রাসূলের কাছে। হাজির হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই কথা আবু হুরায়রা বলছেন? হ্যাঁ, আমি তো বলছি। রাসূল, আপনি যে কথাটা বলছেন এই কথার উপরেই যদি ক্ষান্ত থাকে মানুষ আমল ছেড়ে দিবে। কথা ঠিক না বেঠিক? মানুষ আমল করবে না। রাসূল বলেন, ঠিক, তাহলে কালিমা পড়ে যদি আমরা সব ছাইরা দিই তাহলে হবে না। নামাজ পড়া লাগবে নি, রোজা রাখা লাগবে নি? হ্যাঁ, এটা লাগবে। কালিমা পড়ার দ্বারা জান্নাত আল্লাহ দিব, কিন্তু আমাদের চেষ্টা আমাদের করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। ওই ব্যক্তির দোয়াটা আগে কবুল হইব যে অন্য বান্দার জন্য দোয়া করে। এজন্য আমরা যখন দোয়া করি তখন আগে সবার জন্য দোয়া চাই, সবার জন্য আগে দোয়া করি, সবার জন্য আগে চাই, তারপর নিজের জন্য চাই। কারণ হাদিসে আসছে, যেই বান্দা অপর বান্দার জন্য দোয়া করবে তার দোয়াটা আগেই কবুল হবে। এবং আমি গত জুমায় বলেছিলাম, কিছু শ্রেণীর মানুষের আজকের ক্ষমা নাই। এই শ্রেণীর মধ্যে যেন আমাদের আল্লাহ কাউকে না রাখেন। হিংসুক, মুশরিক, তারপরে সুদখোর, জেনাকারী, বেবিচারী আছে না নাই, মদখোর, আল্লাহ তাআলা এই সমস্ত পাপাচার থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। আজকে কি বুঝলেন? আমল করা লাগবে নি? খালি এই সবে বরাতে, সবে কদরে, না সারা জীবন? সারা জীবন আমল ছাড়বেন না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। 5 ওয়াক্ত নামাজ নিজের জীবনে আনেন আগে। খালি নামাজের কথাটা বেশি বলি আমি খালি এই জন্য যে 5 ওয়াক্ত নামাজ আপনার ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, সব গুনাহ বের হয়ে যাবে, আস্তে আস্তে সব বেরিয়ে যাবে। এজন্য আগে নামাজ ঠিক হয়ে যাক, সব ঠিক হয়ে যাবে। এটা রাসূলের কথা, যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার কিচ্ছু ঠিক নেই।